আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজ বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫। দর্শক, গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আসলাম। যারা বর্তমানে বাংলাদেশ থেকে বা বাংলাদেশের বাহির থেকে যারা ইতালি যেতে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন স্বপ্নের দেশ ইতালি। এই ইতালিতে মানুষ যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকে এবং বিভিন্ন কৌশল তারা অবলম্বন করে। আপনারা জানেন বিভিন্নভাবে তারা অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে, তারা লিবিয়া দিয়ে বিভিন্নভাবে তারা যাওয়ার চেষ্টা করে, যেহেতু বৈধভাবে অনেকে যাইতে পারে না। তো সেই সুযোগটা বর্তমানে এসেছে। আপনি ইচ্ছা করলে, আপনি যদি সঠিক পদ্ধতিটা জানেন, তাহলে আপনি বৈধভাবে ইতালি যেতে পারবেন আপনার জীবনের ঝুঁকি না নিয়ে। তো সেই বিষয়ে আজকে আপনাদের বিস্তারিত জানাবো। তো আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন যে ইতালিতে আসলে কিভাবে যাওয়া যায়। এবং বর্তমান সরকার ইতালির স্পন্সর ভিসা চালু করেছে, সেই বিষয়ে নিয়ম কারণ A to Z পর্যন্ত বিস্তারিত থাকবে আজকের ভিডিওর মধ্যে। তো ভিডিওটা পুরো অবশ্যই দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনার আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে সবাইকে অবশ্যই দেখার সুযোগ করে দিবেন। দর্শক, বিভিন্ন জাতীয় গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ইতালির স্পন্সর ভিসা নিয়ে। খবর এসেছে দেশটিতে ২০২৫ সালে প্রায় ৫ লক্ষ কর্মী নিয়োগ পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যে ইতালির সরকারি ওয়েবসাইটে ওয়ার্ক পারমিটের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। তো কিভাবে আবেদন করবেন এবং সেটা সময়সীমা বিস্তারিত সবকিছু আপনাদেরকে জানিয়ে দেব। ইতালির প্রি কম্পিলিং অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে ইতালির সময়, যা চলবে ৭ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদন করা যাবে কৃষি, এগ্রিকালচার, পর্যটন ও হোটেল ট্যুরিজম অ্যান্ড হোটেল এবং ফ্যামিলি কেয়ার, এই ৩টি সেক্টরে। আবেদন করার বিস্তারিত নিয়ম হচ্ছে, সরকারি ঘোষণা মতে আবেদন করতে হবে অবশ্যই ইতালিতে নিবন্ধিত কোনো কোম্পানি বা ব্যক্তি এমপ্লয়ার এর ট্যাক্স কোড থাকতে হবে। অর্থাৎ প্রার্থীর পক্ষে আবেদন করতে পারবেন কেবলমাত্র সেই কোম্পানি বা তাদের নিযুক্ত আইনজীবী, লয়ার। সাধারণত প্রার্থীরা সরকারি এই ওয়েবসাইটে গিয়ে নিজের নামে নতুন কোনো অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। পুরো প্রক্রিয়াটি পরিচালনা করবে ইতালির কোম্পানি বা তাদের অনুমোদিত প্রতিনিধি। ক্লিক ডে নির্ধারণ, প্রতিটি সেক্টরে আবেদন গ্রহণের নির্দিষ্ট তারিখ বা ক্লিক ডে নির্ধারণ করা হয়েছে। যেমন ১২ জানুয়ারি ২০২৬ সকাল ৯টা থেকে কৃষি খাত, ৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যটন ও হোটেল খাত, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ নন সিগন্যাল সেক্টর, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ফ্যামিলি কেয়ার সেক্টর। নিজে কিভাবে আবেদন করবেন বা করার সুবিধাটা, বিশেষজ্ঞদের মতে যারা দালাল বা এজেন্সির মাধ্যমে নয়, সরাসরি আবেদন করতে চান, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। আবেদনকারী নিজেই যদি কোনো ইতালিয়ান কোম্পানির সঙ্গে যোগাযোগ করে জব অফার সংগ্রহ করতে পারেন, তবে তিনি সরাসরি সেই কোম্পানির মাধ্যমে আবেদন করতে পারবেন। এতে কোনো বাড়তি ফি বা মধ্যাহ্নভোগীর প্রয়োজন হবে না। এবার আপনার কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেইটা আপনাকে জানাবো। তো বিস্তারিত আপনারা অবশ্যই দেখবেন, পুরো ভিডিও স্কিপ না করবেন। ১ নম্বর হচ্ছে আবেদন ফর্ম, আপনার অ্যাপ্লিকেশন ফর্ম। আপনার অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে। অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আপনার পাসপোর্ট ও 2টি ছবি লাগবে, নুলা অস্তা বা কোম্পানির অনুমোদনপত্র লাগবে। চাকরির অভিজ্ঞতার প্রমাণ যদি প্রযোজ্য হয়, আপনি চাকরির যদি এরকম কোনো, যেই চাকরির জন্য স্পন্সর যেই কাজে বা যেই পেশায় আপনি যাইতেছেন, যদি ওইটার উপর আপনার কোনো দক্ষতা থাকে, এটার কোনো সার্টিফিকেট থাকে, তাহলে সেটা আপনি অ্যাডজাস্ট করতে পারেন। ভিসা ফি ও অন্যান্য চার্জ মোট আনুমানিক ১৮,৭৫০ টাকা। সতর্কতা ও ভুয়া প্রচারণা। সম্প্রতি ফেসবুক, ইউটিউবে এই বিষয় নিয়ে বিভিন্ন ভুয়া পোস্ট ও ফরম ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অনেকেই নমিনেশন ভিসা ফরম বা ভিসা অ্যাপ্লিকেশন ফরমকে ভুলভাবে এই প্রোগ্রামের ফরম হিসাবে ব্যবহার করছেন, যা সম্পূর্ণ ভুল।
ইতালির এই ওয়ার্ক ভিসা প্রোগ্রাম দক্ষ কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ, তবে আবেদন করার আগে সরকারি ওয়েবসাইট যাচাই করা এবং কোনো দালাল বা অনুমোদিত এজেন্সির মাধ্যমে টাকা লেনদেন না করার জন্য পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দালাল নয়, নিজে আবেদন করুন, নিজের চেষ্টার মাধ্যমে আপনি যাওয়ার চেষ্টা করতে পারেন। এটা হচ্ছে মেইন সবচেয়ে বেশি আপনার সমোপযোগী সিদ্ধান্ত, কারণ আপনি কোনো দালাল মারফতে আপনি এটা করতে পারবেন না, আপনি নিজে সম্পূর্ণ করবেন। এবং আপনারা জানেন যে ঢাকাতে কিন্তু ইতালিয়ার যে দূতাবাস আছে সেই দূতাবাসে আপনি যেতে পারবেন। ইতালিয়ান ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আপনারা অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন। ওইখানে গেলেই আপনার সব কিছু নিয়মকানুন বিস্তারিত সব জানতে পারবেন। আশা করি নিশ্চয় বুঝতে পারছেন। দর্শক, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের অবশ্যই পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ।